সিস্টেমটাকে ভাঙার জন্য এই সিস্টেম আপনার বিরুদ্ধে যে সিস্টেমটা এখন কাজ করছে, আপনার প্রাক্তন দল, সেই সিস্টেমে তাজিমুল আছে, হামিদুল আছে, সেই সিস্টেমে শেখ শাহজাহান আছে, আর জয়ন্ত সিং আছে। জয়ন্ত সিংকে আপনি কি চিনতেন? মানে নমস্কার, জানতে চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আর আজ আমার সঙ্গে প্রথমবার, অনেকবার তিনি রিপাবলিক বাংলাতে এসেছেন, কিন্তু প্রথমবার হেরে যাওয়ার পরে অর্জুন সিং রিপাবলিক বাংলাতে, মানে আমি বলছি এই খারাপ লাগার অনুভূতিটা কিরকম এখন? না, খারাপ লাগার কি আছে? রাজনীতিতে যুদ্ধ হয়, একজন জিতে একজন হারে, আর হার থেকে শিক্ষা নিতে হয়। পার্থভূমির কাছে নয়, এটা সিস্টেমের হার। যেভাবে সিস্টেমটাকে, ইলেকশন কমিশনটাকে ম্যানুপুলেট করে, প্যারামিলিটারিকে ম্যানুপুলেট করে, ইলেকশন কমিশন ওই আপনি বলছেন ইলেকশন কমিশন প্যারামিলিটারিকেও ম্যানুপুলেট করে দিয়েছে। এখানে একটা আইপ্যাক সংস্থা যেটা আছে, এখানে আপনি দেখবেন একটা দুর্ভাগ্যের ব্যাপার, ইলেকশন কমিশন সব রিটায়ার আইএস আইপিএসদেরকে এখানে অবজারভার বানিয়ে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবার তাদের তো দায়বদ্ধতা নেই, তারা যদি তাদের উপরে এগেনস্টে কোনো মামলা হয়, সে তো গায়ে ঝেড়ে চলে যাবে, ও তো চাকরি ভয় নেই। এখানে কোটি কোটি টাকা ডিল হয়েছিল। রাজীব সিনহা, যিনি এক্স ইলেকশন কমিশন, আমি বলছি শুনে নিন পুরোটা, রাজীব সিনহা এক্স যিনি ছিলেন ইলেকশন কমিশন ছিলেন, তার ব্যাচমেট ছিল এখানে যে জেনারেল অবজারভার এসেছিল। আচ্ছা, তার রেগুলার তার বাড়িতে বসে খাওয়া দাওয়া ওর চলত। পুলিশ অবজারভার অনুজ শর্মার, যে এখন আইপিএস আছে, তার ব্যাচমেট ছিল। তো এই ধরনের মোবিলাইজেশন করে, এই জন্য ম্যানুপুলেট করে ভোট যখন করানো হলো, আপনি দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেট এটা বলছে কি এই ধরনের একটা ভূমিকা প্যারামিলিটারির খুব খারাপ ছিল। মানে যারা বুথে ছিল প্যারামিলিটারি, তারা একদম ছোটো জগন্নাথ ছিল, আর কখনো কখনো ওই কিউআরটি টিম যারা ছিল তারা মুভমেন্ট করতো। মানে ব্যারাকপুরে হেরে যাওয়ার পেছনে ব্যারাকপুর শুধু নয়, এটা বাংলা যে সিআরপিএফ এবং ইলেকশন কমিশনকেও আপনি দায়ী করছেন। এরাই দায়ী, তালেই তো এরা আস্কারা পেল না, তারাই তালে তো এরা মানে খুল্লাম খুল্লা লুট করার। হ্যাঁ, তারা তো সুযোগটা আপনি ভেবে বলছেন, আপনি সিআরপিএফ আমি সেদিনই থেকে বলেছি, সেদিনও বলেছি। আপনি এটা আপনার ফ্রাস্ট্রেশন নয় তো? নো, নট ফ্রাস্ট্রেশন। কেন ফ্রাস্ট্রেশন হবে? ফ্রাস্ট্রেশন হলে আমি কেন হার স্বীকার করতাম? আমি তো হার স্বীকার করে বলছি, এটা কোনো ফ্রাস্ট্রেশন নেই। শিখতে হবে, সাংগঠনিক ব্যবস্থাটাকে দেখতে হবে, যাতে এই লোকের বিরুদ্ধে আমি কি করে কাজ করতে হবে, আর এই যারা এই সিস্টেমটাকে কিভাবে ভাঙতে হবে। এই সিস্টেমটাকে ভাঙতে গেলে যে রসদের দরকার আছে, সে আমাদের কর্মীদের কাছে পৌঁছাতে হবে। এবারে এই সিস্টেমটাকে ভাঙা, বড় কথা অর্জুন সিং বললেন, এই সিস্টেমটাকে ভাঙার জন্য এই সিস্টেম আপনার বিরুদ্ধে যে সিস্টেমটা এখন কাজ করছে, আপনার প্রাক্তন দল, সেই সিস্টেমে তাজিমুল আছে, হামিদুল আছে, সেই সিস্টেমে শেখ শাহজাহান আছে, আর জয়ন্ত সিং আছে। জয়ন্ত সিংকে আপনি কি চিনতেন? মানে কোনোদিন জয়ন্ত সিং? আজকে মমতা ব্যানার্জি আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আজ 2-4 দিন আগে মিডিয়াতে, আপনাদের মিডিয়াতে, অনেক মিডিয়াতে শুনেছিলাম, আজকে মমতা ব্যানার্জি ওকে আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আমাকে তদন্ত করতে হবে কবে ও আমার লোক ছিল কি কোনোদিন। আমাকে আজকে সত্যি করে একদম প্রমিস করে, মানে আপনার থেকে আমার লুকিয়ে না ফাঁসি হবে না। আমি আজকে আপনাকে সারা, মানে এটা আমি জানি না দুঃসাহস দেখাচ্ছি কিনা, কিন্তু অর্জুন সিংকে আমি দরকার হলে সারা রাত এখানে একদম বসিয়ে বারবার একই প্রশ্ন করব, কিন্তু আপনাকে বলতে হবে এই ব্যারাকপুরে, এই মির্জাপুরের মতন ব্যারাকপুরের क्या ইনসাইড স্টোরি, মানে এই ব্যারাকপুরের মধ্যে গানস আছে, গলি আছে, বাংলায় কি রসলীলা আছে, বাংলায় কোথায় নেই? ব্যারাকপুরে আছে, ভাটপাড়াতে আছে, শুধু ব্যারাকপুরে। আমি নাকতলায় দেখিনি, আমি উত্তরপাড়ায় দেখিনি। আরে রোজ কলকাতা রাজপথে গুলি চলছে, রোজ এখানে গুলি চালানো হচ্ছে, রোজ তোলাবাজি করে জানে গুলি চালানো। কি বলছেন? কলকাতাতে নেই, শুধু ব্যারাকপুরে আছে। কেন হয়? কেন ব্যারাকপুরে? এটা সত্যি করে ব্যারাকপুরে কেন শুধু বলছেন? এটা সারা বাংলায় আছে। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা বাংলায় গুলি বন্দুকের আমদানি রফতানি আপনি দেখে যান। ফান্ডাটা কি? মানে এটা ফান্ডা কিছু নেই। মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝে গেছেন,
বাংলায় ক্ষমতা থাকতে গেলে গুন্ডাদের আর পুলিশের রসায়নটাকে ঠিক রাখতে হবে। গুন্ডার পুলিশ রসায়নটা ঠিক থাকলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। মানে মমতা ব্যানার্জির পরে যদি কালকে আপনাদের সরকার হয়, আপনাদেরও কি এটাই করতে হবে? না, আমাদের যদি সরকার আসে, আপনি অনেস্টলি বলতে হবে। আমি শুনুন, আমি মিথ্যা কথা কেন আপনাকে বলতো, আমাদের সরকার যেখানে যেখানে আছে গুন্ডা দমন হয়। আপনি উত্তরপ্রদেশে একটা সময় আপনি জানেন না, উত্তরপ্রদেশে প্যারালাল সিস্টেম চলতো, পুলিশ অফিসার খুন হতো। কিন্তু যখন থেকে যোগী আদিত্যনাথ আসার পরে যেভাবে যে কোনো কমিউনিটি ক্রিমিনাল তাকে বলে, বিরোধীরা বলে শুধু মুসলমানদেরকে মারে, এরকম কোনো ব্যাপার নেই। যারা ক্রাইম ক্রিমিনাল মাফিয়া শব্দটা ইউপি থেকে প্রায় মুছে দিয়েছে। এই ক্রিমিনাল সাফাই আপনারা করতে পারেননি কেন? আপনি এমপি ছিলেন যখন। আমরা কি এমপি থাকার আমার ক্রিমিনাল সাফাই করার অধিকার আছে নাকি? এটা তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, যারা সরকার চালায়, তারা এসব করতে পারে। আমাদের কি অধিকার আছে? এমপি খুব বেশি হলে আমরা গিয়ে লোকসভায় আমাদের এলাকার কথা বলতে পারবো, আর ভোট হলে হাত উঠাবো, আর কি কাজ আছে? এই মানে অর্জুন সিংকে আজকে একটু দুর্বল লাগছে কি? দুর্বলতা কোনো ব্যাপার নেই, কিন্তু দুর্বল থাকলে, অর্জুন সিংয়ের ওই আচ্ছা এখনো আছে। দুর্বল থাকলে মমতা ব্যানার্জি আজকে আবার নাম নিতেন? আপনি কি করে বুঝছেন? আপনি অনেক সিনিয়র মানুষ, সিনিয়র জার্নালিস্ট, আপনি বলতেন মমতা ব্যানার্জি আজকে আমার নাম নিয়ে বলছে কোথায় আরিয়াদহ, কোথায় ব্যারেকপুর সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আপনি কি সত্যি এমপি ছিলেন তো? হ্যাঁ, আমি তো ব্যারেকপুরের এমপি। হ্যাঁ, আরিয়াদহ পরে দমদমের মধ্যে কামারহাটি বিধানসভা। সেটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানেন। মমতা ব্যানার্জি জানেন কি জানেন না? কি প্রবলেম আছে, কি ভুলে যাচ্ছেন, কি পটাশিয়াম কমে যাচ্ছে না কি কমে যাচ্ছে, কি কারণে বলছেন? এটা তো না, এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি হয়তো এটা বলতে চাইছেন এই জয়ন্ত সিংরা আসলে অর্জুন সিং এর লোক। এটাই তো প্রবলেম আছে। মমতা ব্যানার্জি যাদের ফিডব্যাকে চলছেন তারা কি মূর্খ আছে? তারা দেখছে না মদন মিত্রকে, তারা দেখছে না সৌগত রায়ের সঙ্গে, তারা কি দেখেছে কোনোদিন অর্জুন সিংয়ের সঙ্গে? আর এরকম পেতি ক্রিমিনাল, মানে ক্ষমা করবেন, পাতি ক্রিমিনাল, এটা পাতি ক্রিমিনাল, মানে এর সঙ্গে অর্জুন সিংয়ের নাম জুড়ে যাওয়াটাও অর্জুন সিংয়ের জন্য একটা কলঙ্কের ব্যাপার আছে। মানে পাতি ক্রিমিনালের সাথে অর্জুন সিং এর নাম জুড়ে যাওয়ার মানে এটা আপনার জন্য গ্রেডটা কমে যাওয়াটা। অর্জুন সিং এর সাথে কার তুলনা করবো? আমার তুলনা করার দরকার নেই তো, মানে কেন একটা পাতি ক্রিমিনাল সঙ্গে আমার সঙ্গে পাতি ক্রিমিনাল আপনি দেখেছেন ব্যাট দিয়ে দুদিক থেকে দুজন ধরে। আপনি ভুল করছেন, ফাটাফাট আবার ভুল করছেন আপনি। পুলিশ বাদ দিয়ে তৃণমূলে কোন গুন্ডার ক্ষমতা আছে গুন্ডামি করা? পুলিশ প্রোটেকশনের উপরে এরা গুন্ডামি করে। এই যত ক্রিমিনাল আছে সবাইকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশের সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনি জানেন ওখানে ব্যারাকপুরে অবস্থা 400 কনস্টেবল ওখানে। আমার ইন্টারেস্টিং লাগছে। আমি কোনোদিন যদি মির্জাপুরের মতন ব্যারাকপুর বলে কোনো ওয়েব সিরিজ করি তাহলে হয়তো মানে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় পুলিশ। 400 কনস্টেবল ক্রিমিনালদের কি করে ওরা? ওদের সঙ্গে থাকে। মানে কনস্টেবল মানে রাজ্য পুলিশের কনস্টেবল তাদেরকে অনঅফিসিয়ালি অফিসিয়াল বানিয়ে, অনঅফিসিয়ালি অর্ডার আছে, অফিসিয়াল মানে কোনো ক্রিমিনালকে 4খানা 5খানা দিয়েছে। তো এখানে যদি হঠাৎ করে ঠুকে দিয়ে চলে যায় কেউ, আর ঠুকে দিয়ে চলে গেলে তো সেটা পরে কথা। একটা ক্রিমিনাল যে দুবার এনডিপিএস খেয়েছে, সিপিএম জামানা খেয়েছে, তৃণমূলে জামানা খেয়েছে, সেই ক্রিমিনালকে মমতা ব্যানার্জি 2021-এর পরে, 2019-এর পরে, 2019-এ যখন 18টা হারলেন উনি, তখন 18টা হারার পরে এবার রিকভারি কি করে হবে? রিকভারি হওয়ার জন্য এই নেক্সাসটা উনি রেডি করলেন। এক একটা জায়গায় নিজের পুলিশ অফিসারদেরকে বসালেন, তারা এই পেতি ক্রিমিনাল পাতি ক্রিমিনালদেরকে, আমরা মানে মাঝে মাঝে ওই হিন্দি ওয়ার্ড ঢুকে যাচ্ছে, পাতি ক্রিমিনালদের হিন্দিতে কি বলে? পাতি ক্রিমিনাল, পেতি পেতি পেতি।